প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, এখনই স্ক্রল করবেন না। কারণ আজকে যে গল্পটি বলবো সেটা শুনতে শুনতে আপনার চোখ ভিজে যাবে, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। আর যদি আপনার মা এখনো বেঁচে আছেন, তাহলে এই মুহূর্তে উঠে যান, তার কাছে যান, তার হাতে চুমু দিন। কারণ এই গল্পটি এমন একজন মায়ের কথা, যিনি সারা জীবন না খেয়ে ছেলেকে খাইয়েছেন, না পড়ে ছেলেকে পড়িয়েছেন, রাতের পর রাত কেঁদে ছেলের জন্য দোয়া করেছেন। কিন্তু সেই ছেলে একদিন বড় হয়ে মাকে ভুলে গেল, এবং সেই ভুলে যাওয়ার পরিণাম এত ভয়াবহ ছিল, যা শুনলে আপনি আর কোনোদিন মায়ের চোখে পানি দেখতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনুন, এই গল্প শুধু গল্প নয়, এটি আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা। এক ছোট্ট গ্রামে বাস করতেন এক বিধবা মা। তার নাম রহিমা বেগম। সাদা ও ধূসর আবায়া, মাথায় সাদা ওড়না, চেহারায় বার্ধক্যের ছাপ, কিন্তু চোখে এমন আলো যে আলো দেখলে বোঝা যায় এই মানুষটি সারা জীবন শুধু আল্লাহর উপর ভরসা করে বেঁচে থেকেছেন। রহিমা বেগমের স্বামী মারা গিয়েছেন ছেলের বয়স যখন মাত্র ৩ বছর। সেই থেকে একা, কোনো আত্মীয় নেই, কোনো সম্পদ নেই, শুধু আছে একটি ছোট্ট ঘর এবং একটি ছেলে। ছেলের নাম কামরুল। রহিমা বেগম মানুষের বাড়িতে কাজ করতেন, ধান ভানতেন, কাপড় ধুতেন, যা পেতেন তা দিয়ে ছেলেকে খাওয়াতেন। নিজে অনেক সময় না খেয়ে থাকতেন। ছেলে জিজ্ঞেস করলে বলতেন, আম্মু খেয়েছি বাবা, তুমি খাও। কিন্তু এটা ছিল মিথ্যা, মায়ের মিথ্যা, যে মিথ্যা পৃথিবীর সবচেয়ে পবিত্র মিথ্যা। রহিমা বেগম রাতে ছেলে ঘুমিয়ে পড়লে উঠতেন, অজু করতেন, জায়নামাজে বসতেন এবং কাঁদতেন। প্রতি রাতে প্রতিটি অশ্রু ছিল একটি দোয়া। বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে মানুষ করো, তাকে জ্ঞান দাও, তাকে সুন্দর জীবন দাও। আমি গরিব, কিন্তু তুমি তো গরিব নও, তুমি আমার ছেলেকে নিজের হাতে বড় করো। প্রতিদিন এই দোয়া, প্রতিটি নামাজে, প্রতিটি সিজদায়, এবং আল্লাহ শুনছিলেন। কারণ মায়ের দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছায়। কামরুল পড়াশোনায় ভালো ছিল, গ্রামের স্কুল থেকে বৃত্তি পেল, শহরের কলেজে গেল, তারপর বিশ্ববিদ্যালয়। মা প্রতিটি ধাপে কাঁদতেন, আনন্দের কান্না, বলতেন আল্লাহ কবুল করেছেন। কামরুল বিশ্ববিদ্যালয়ে পাশ করল, ভালো চাকরি পেল, ঢাকায় বড় কোম্পানিতে, মাসে ভালো বেতন। প্রথম প্রথম মাকে টাকা পাঠাতো, মাকে ফোন করত, কিন্তু ধীরে ধীরে শহরের জীবন তাকে বদলে দিল। নতুন বন্ধু হলো, নতুন জীবন যাপন হলো, একটি মেয়েকে বিয়ে করল। মেয়েটি শহুরে, আধুনিক। সে বলতো, গ্রামের মায়ের কাছে যেতে হবে না, ফোন করলেই হয়। কামরুল ধীরে ধীরে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিল, টাকা পাঠানো কমিয়ে দিল। মা ফোন করলে ব্যস্ততার অজুহাত দিত। আম্মু মিটিং আছে, আম্মু পরে কথা বলবো, আম্মু এখন সময় নেই। রহিমা বেগম ফোন রেখে দিতেন, কাঁদতেন, কিন্তু বদদোয়া করতেন না। বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, সে ভুলে গেছে, তুমি মনে করিয়ে দাও। 2 বছর কেটে গেল, কামরুল একবারও গ্রামে যায়নি। একদিন রাতে রহিমা বেগম অসুস্থ হলেন। প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, অনেক দুর্বল, অপুষ্টি, বয়সও হয়েছে, পরিবার কেউ নেই। প্রতিবেশী বললেন, ছেলে আছে ঢাকায়। ডাক্তার বললেন, এখনই ডাকুন। প্রতিবেশী কামরুলকে ফোন করলেন, বললেন, তোমার মা হাসপাতালে, অবস্থা ভালো নয়। কামরুল বলল, আচ্ছা আসছি, কিন্তু এলো না। পরদিন আরেকটি ফোন এলো, তোমার মা তোমাকে ডাকছেন। কামরুল বলল, আজ একটু ব্যস্ত, কাল যাব। তৃতীয় দিনে ফোন এলো, কিন্তু এবার ভিন্ন কথা। কামরুল, তোমার মা আর নেই। কামরুল গ্রামে এলো, মায়ের লাশের সামনে দাঁড়ালো, মায়ের মুখের দিকে তাকালো। শেষবার মায়ের মুখে একটু হাসি, যেন শান্তিতে ঘুমাচ্ছেন। কিন্তু কামরুলের বুকে ঝড়।
সে মায়ের হাত ধরল, ঠান্ডা হাত। সে বলল, আম্মু। কোনো জবাব নেই। আম্মু, আমি এসেছি। কোনো জবাব নেই। আম্মু, মাফ করো। কোনো জবাব নেই। তখন প্রতিবেশী এক বৃদ্ধা এলেন, কামরুলের হাত ধরলেন, বললেন, বাবা, তোমার মা শেষের দিকে রোজ তোমার নাম নিতেন। বলতেন, আমার কামরুল একদিন ঠিক আসবে। আমার ছেলে ভালো, শুধু ভুলে গেছে। কামরুল মাটিতে বসে পড়ল, কাঁদল। এমনভাবে কাঁদল যেভাবে জীবনে আর কখনো কাঁদিনি। কিন্তু সেই কান্না কোনো কাজে এলো না, কারণ যাকে কাঁদতে দেখাবে সে আর নেই। মায়ের দাফনের পরে কামরুল একা ঘরে বসল। মায়ের পুরনো ঘর, ছোট্ট, সাধারণ। এক কোণে পুরনো জায়নামাজ, ধুলো পড়েছে, কিন্তু ভাঁজে ভাঁজে পানির দাগ, মায়ের চোখের পানির দাগ। কামরুল সেই জায়নামাজ তুলে নিল, বুকে চেপে ধরল, এবং সেই মুহূর্তে সে বুঝল তার মা কতটা কাঁদতেন প্রতি রাতে তার জন্য, এবং সে কতটা নিষ্ঠুর ছিল। একটি কাগজ পড়ল মেঝেতে, মায়ের হাতে লেখা, কাঁপা হস্তাক্ষর। লেখা, বাবা কামরুল, আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু বাবা, আমি তোমাকে দেখতে চাই। একবার এসো, শুধু একবার। আমি তোমার মুখ দেখে মরতে চাই। তোমার আম্মু। কামরুল সেই কাগজ পড়ে সিজদায় পড়ে গেল, মাটিতে, মায়ের ঘরে। কাঁদল, বলল, হে আল্লাহ, আমাকে মাফ করো। আমি পারিনি। আমার মাকে ফিরিয়ে দাও। কিন্তু মা আর ফিরে আসবেন না। প্রিয় ভাই ও বোনেরা, কামরুলের গল্প এখানেই শেষ, কিন্তু এই গল্পের শিক্ষা কখনো শেষ হয় না। আল্লাহ কুরআনে মায়ের কথা বলতে গিয়ে বলেছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন, তাকে ছাড়া আর কাউকে ইবাদত করো না, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়ই তোমার কাছে বার্ধক্যে পৌঁছালে তাদের উফ পর্যন্ত বলো না। তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। সূরা বনী ইসরাইল, আয়াত 23। আল্লাহ উফ পর্যন্ত বলতে নিষেধ করেছেন। কামরুল উফ বলেনি, কিন্তু ফোন ধরেনি, সময় দেয়নি, পাশে ছিল না। এটাও কি উফ বলার চেয়ে কম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, নাসাই, এবং বলেছেন, সে ব্যর্থ হোক, সে ব্যর্থ হোক, সে ব্যর্থ হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, কে ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, যে তার মা বাবাকে বার্ধক্যে পেয়েও জান্নাত পেল না। সহিহ মুসলিম। এই হাদিস পড়ুন, আবার পড়ুন, তারপর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই ব্যর্থ মানুষ হতে চাই? প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনার মা কোথায়? যদি বেঁচে থাকেন, এই মুহূর্তে ফোন করুন, শুধু বলুন, আম্মু, তোমাকে ভালোবাসি। তিনি হয়তো অবাক হবেন, কিন্তু বুকের ভেতরে যে আনন্দ পাবেন সেটার কোনো মূল্য নেই। যদি কাছে থাকেন, উঠে যান এখনই, তার পায়ে হাত দিন, মাথায় হাত রাখতে বলুন, তার দোয়া নিন, কারণ মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া। আর যদি আপনার মা আর নেই, তাহলে প্রতিদিন বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়া